একটা যদি তোমাকে একটা অপশন দিই যে ধরো বিরাট কোহলি নাকি জাসপ্রীত বুমরা, কাকে বেছে নেবে? যখন আমার 6 বছর বয়স ছিল তখন থেকেই মানে আমার বাবা খুব সাপোর্ট করতো। আপনারা জানেন যে আমরা জেসি মুখার্জির প্রায় প্রত্যেকটি ম্যাচই কভার করার চেষ্টা করছি, সেরকমই কভার করতে করতেই আমরা একটা প্লেয়ার পেয়েছি যিনি কিন্তু এই যে জেসি মুখার্জি টুর্নামেন্টে 3বার YMCA তার প্রেজেন্টেড টিম তার হয়ে 3টে ম্যান অফ দ্য ম্যাচ জিতেছে, এবং তার সঙ্গে এবার আমরা একটু কথা বলে নিই। তো সৌম্যজিৎ মণ্ডল, তো বলো তোমার এই ক্রিকেটের যে উত্থানটা সেটা যদি আমাদের সঙ্গে শেয়ার করো। প্রথমে তো মানে আমি মানে জাস্ট লাইক সবার মতন আমি শুরু করেছিলাম। বাবার ইচ্ছা ছিল খুব যে আমি যাতে ভালো লেভেল খেলি একটা বড় হয়ে। তো যখন আমার 6 বছর বয়স ছিল তখন থেকেই মানে আমার বাবা খুব সাপোর্ট করতো। মাঠে নিয়ে যাওয়া থেকে শুরু করে, প্র্যাকটিস করানো থেকে শুরু করে, কোচের কাছে নিয়ে যাওয়া থেকে শুরু করে, মানে সব আমার বাবাই সাপোর্ট করেছে। তো ওখান থেকেই খেলতে খেলতে সেকেন্ড ডিভিশন প্রথমে খেলি 13 বছর বয়সে, তারপরে পারফর্ম করে ধীরে ধীরে আবার ফার্স্ট ডিভিশনে উঠলাম। স্টেট টিমেও ছিলাম একবার আন্ডার 16-এ। তো সেটাই হচ্ছে এখন অবধি খেলে যাচ্ছি এটাই। তুমি এর আগে কোন ক্লাবে খেলতে? আমি এর আগের বছর খেলেছি শিবপুর ক্লাবে 1 বছর, তার আগের বছর আবার আমি YMCA-তে খেলাম, আর এই বছর আবার YMCA রিটার্ন করেছি। ব্যাক টু ব্যাক YMCA। হ্যাঁ, তো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি, আমি থাকি এখানে ভবানীপুরে। আর তোমার ভবানীপুর এলাকায়। আসল বাড়ি? আর আমার আসল বাড়ি দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুর। আচ্ছা, আর তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে নর্মাল মানে ফ্যামিলির মধ্যে তো আমি, বাবা, দাদু, দিদা, সবাই। যদি একটু তুমি বলো যে পুরোটা মেনটেন কি করে হয়, প্র্যাকটিস শিডিউল, পড়াশোনা বাড়িতে কিভাবে চলে সব? আমি বলবো পড়াশোনার দিকটা মানে আমার একটু ছাড়ি দেওয়া, মানে যেহেতু সেরকম কলেজেও যাই না, আর স্কলারশিপও মানে কলেজ থেকেও সাপোর্ট করে, স্কলারশিপ দিয়ে দিয়েছে আমাদের স্পোর্টস কোটা যেহেতু। আচ্ছা, তো এটাই চেষ্টা করি যে যতটা ক্রিকেটের উপর ফোকাস করা যায় ততটাই বেটার। আর ক্রিকেটটাই কেরিয়ার, তো তাই জন্য এখন ফুলি মানে ফোকাসড কি ক্রিকেটের নিয়ে উপর। পড়ছো এখন? আমি এখন ইংলিশ অনার্স নিয়ে পড়ছি ভবানীপুর কলেজ। ভবানীপুর হ্যাঁ। কলেজ আমার এখন সেকেন্ড ইয়ার চলছে। সেকেন্ড ইয়ার। মানে তোমার বয়স কত এখন তাহলে? আমি 20 বছর আমার। সবে 20 বছর। হ্যাঁ। তো কলেজ থেকে সাপোর্ট করে? কলেজের যে একটা অ্যাটেন্ডেন্সের একটা ব্যাপার থাকে, আমরা সবাই জানি। হ্যাঁ, একদম আমাদের অ্যাটেন্ডেন্সের কোনো মানে প্রেশার নেই কলেজ থেকে। প্রেশার নেই, হ্যাঁ, শুধু পরীক্ষাগুলো দিতে হয়। জাস্ট পরীক্ষাগুলো দিতে হয় বাড়িতে। আর বাড়ি থেকে পুরোপুরি হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, আর একটা যেটা প্রশ্ন যে এই যে তুমি তো এখন খেলছো YMCA এর হয়ে, কিন্তু আমরা যতজনের সঙ্গে কথা বলি একটা স্বপ্ন থাকে 3 প্রধানের 1 প্রধানে খেলার, মানে অন্তত ময়দানে ক্রিকেটে। হ্যাঁ। তোমার সেই স্বপ্ন কোন টিমের হয়ে খেলার বা কোন দলের হয়ে? আমার তো মোহনবাগানের হয়ে খেলার ইচ্ছে আছে খুব। অনেক বড় টিম, অনেক নাম করা। আর বাদ বাকি মানে ওই সুপার ডিভিশন খেলাটাই মানে একটা বড় মানে ব্যাপার। যারা খেলছে সবারই একটা মানে পোটেনশিয়াল আছে, যারা বড় লেভেলও খেলতে পারে। তো ওটাই আমি চেষ্টা করবো আরো আগামীকালে ওটা যেন করতে পারি। আর একটা প্রশ্ন, যেটা মানে ক্রিকেট তো একটা প্যাশনেটে তুমি খেলছোই অবশ্যই, হুম। কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখি বাড়ি থেকে বা অন্য মানে পরিবেশ থেকে চাপ আসে যে একটা আর্নিং এর। হুম। সেই ক্রিকেট খেলে ক্লাব মানে ক্লাব ক্রিকেট খেলে তোমার আর্নিং কি মানে ঠিকঠাক হয় এখনো পর্যন্ত? আমি রঞ্জিতে যাচ্ছি না বা দেশের হয়ে যাচ্ছি না। সত্যি কথা বলতে এখন আমার ফুল ফোকাস মানে পারফর্ম করা, যাতে আমি ওপরে খেলতে পারি। আমি এখন টাকা পয়সার ব্যাপারটা আমি অতটা এখনো মানে আসেনি, আচ্ছা। এখন আমি আসিনি। প্যাশনেটলি করতে প্যাশনেটলি আমি খেলছি। হ্যাঁ, এবার কিছু টাকা পাই, কিন্তু সেটা তো মানে এমন না যে মানে ওটাতেই ওটাতে সব চলবে। হ্যাঁ। কিন্তু মেইন এম হচ্ছে এটাই যে আমি এত পারফর্ম করি আর আরো সামনের দিন আর বড় লেভেল অফ ক্রিকেট খেলতে পারি ইন্ডিয়ার হয়ে। অফ সিজনটা চলে, হুম। তুমি কত ঘন্টা প্র্যাকটিস করো, মানে প্র্যাকটিসের শিডিউলটা কি থাকে? সপ্তাহে আমি 6 দিন প্র্যাকটিস করি, একদিন রেস্ট থাকে, আর 6 দিন আমি প্র্যাকটিস করি। তার মধ্যে ট্রেনিং ইনক্লুডেড আছে, সকালবেলা করে ট্রেনিংয়ে যাই। তারপর ট্রেনিং থেকে ফিরে এসে আবার জিম করলাম। আর যেদিন হচ্ছে জিম করলাম না সেদিন হচ্ছে নর্মালি 10টা থেকে প্র্যাকটিসে চলে যাই, 9টা থেকে, মানে 3-4 ঘন্টা তো শিডিউল থাকেই। তো এটাই কন্টিনিউ করতে করতে ওরকমই চলে আসছে। আচ্ছা, এই সিজনটা তাহলে শুরু হলো জেসি মুখার্জি ট্রফিতে যদি আসি, তুমি 3টে ম্যান অফ দ্য ম্যাচ জিতেছো 8টা ম্যাচে। তো তোমাদের কোচিং স্টাফ বা তোমার টিম কি বলছে তোমাকে, কতটা আশাবাদী? সবাই খুশি। প্রেশার? সবাই খুশি, একটু রেসপন্সিবিলিটি তো নিতে হবে, টিম জিতছে তো এবার ভালোও লাগছে যে টিম জিতছে। আর তার মধ্যে যখন আমার একটু মানে রেসপন্সিবিলিটি নিয়ে আমি ভালো করছি, তখন সেটাতে অবভিয়াসলি ভালোই ফিল করছি আমি। তোমার আইডলকে? আমার আইডল, আমি সচিনকে খুব ফলো করি, সচিন টেন্ডুলকারকে স্যার। আর যদি ইন্ডিয়ার বাইরে বলি? আর ইন্ডিয়ার বাইরে হলে আমি জো রুটকে খুব ফলো করি। জো রুট। জো রুট আর কেইন উইলিয়ামসনের ব্যাটিং। আর তোমার টেস্ট ক্রিকেটটাকে একটু বেশি পছন্দ? টেস্ট ক্রিকেটটা একটু বেশি পছন্দ। মানে ক্লাসিক্যাল যে হ্যাঁ, ফেভারিট শট? কভার ড্রাইভ, এনি ডে। কভার ড্রাইভ আর স্ট্রেট ড্রাইভ। একটা যদি তোমাকে একটা অপশন দিই যে ধরো বিরাট কোহলি নাকি জাসপ্রীত বুমরা, কাকে বেছে নেবে?
আমি যেহেতু ব্যাটসম্যান, তো আমি প্রেফার করবো ব্যাটসম্যানই, মানে বিরাট কোহলি। উনি তো লেজেন্ড, এত ম্যাচ বার করে দেয়, তো একটা ইন্সপিরেশন থাকে যে ওনার মতো যেন আমিও মানে পরে গিয়ে চেস করতে পারি অত ভালো। তো ওটাই হচ্ছে মানে বিরাট কোহলি আমার বেস্ট ইন্সপিরেশন। আর ফিউচারে কি তোমার গোলে কি রঞ্জি আছে? রঞ্জি আর বড় অবভিয়াসলি মানে ইন্ডিয়া তো খেলার প্ল্যান, মানে ওটাই কেরিয়ার, ওর জন্যই এত মানে চেষ্টা। এবার যেটা গডস গ্রেস, যেটা থাকবে কপালে সেটাই হওয়ার আছে, সেটা নিয়ে কিছু করা যাবে না। কিন্তু ভালো লাগছে এটাই আর কি, যে ক্রিকেটটা খেলছি, এনজয় করছি, বাস এটাই। একদম শেষ প্রশ্ন, যে তোমাকে যদি কখনো কেউ বলে যে ক্রিকেটটা ছাড়তে, মানে তুমি যদি ধরো সেরকম লেভেলে যেতে না পারো, তুমি অবশ্যই যাবে, কিন্তু আমি তবু বলছি একটা সিচুয়েশন যদি না পারে, সেকেন্ড অপশন তোমার কি ব্যাকআপ অপশন? সেকেন্ড অপশন এই পড়াশোনা করছি, দেখা যাক এখান থেকে কি হয়, ইংলিশ অনার্স থেকে। মানে এখনো ভাবোনি পরিষ্কার কথা? না, এখনো পরিষ্কারভাবে ভাবিনি, দেখা যাক এবার ফ্যামিলি। ফল করে যাচ্ছ, ম্যান অফ দ্য হ্যাঁ। ম্যাচ হলে পর্যন্ত বাড়ির পরিবেশটা কিরকম, খবর যখন পাচ্ছেন তার? সবার ভালো লাগছে যে পারফর্ম করছে, খেলে যাও। খেলে যাও। হ্যাঁ, সবার সাপোর্টিভ তো ওরা প্রথম ডে 1 থেকে আছে, আর এটাই যাতে চালিয়ে যায় আরো, ওটা ওরাই আশা করছে। আর এই ধারাবাহিকতাটা কতটা মানে তোমাকে আরো কতটা মোটিভেট করছে? মোটিভেটেড তো নিশ্চয়ই হচ্ছি, মানে প্রতি ম্যাচে আরো চেষ্টা করছি আরো বেশি রেসপন্সিবিলিটি নিয়ে টিমটাকে যত জেতানো যায়। আর আমরা এটাই মানে আমাদের মোটিভ, যে এই বছর যাতে আমরা কোয়ালিফাই করি ওপরের খেলায়, আর যেন আমরা সুপারে উঠতে পারি। তো এবার দেখা যাক কি হচ্ছে, সেটা নিয়ে প্ল্যানটা মানে অন আছে, ব্যাস। থ্যাংক